ঠাকুরতলার শতাবতী প্রণাম, বড়মার চরণের শতাবতী প্রণাম, দাদার চরণের শতাবতী প্রণাম, আচার্যদের কাছে শতাবতী প্রণাম। আমরা দাঁড়িয়ে ঠাকুরের বিষয়ে বলা আমার ন্যূনতম বলেনি আগে, কখনো অভিজ্ঞতা নেই আমার। যাই হোক, যদি ভুল ত্রুটি করে ক্ষমা করবে। ঠাকুরকে তোলা যখন আমার দীক্ষাটা নেই 12 বছরে, তখনই যে ঠাকুরের শ্রীচরণে আমাদের ঠাকুরের কথা, ঠাকুরের গান করতে হয়, আমার মধ্যে যেতে হয়, ঠাকুরের দাদা ওগুলো করতে হয়। ঠাকুরকে নিয়ে চলা তার মানে এমনভাবে ঠাকুর ধরলে কী হয়, ঠাকুরকে ছাড়া যখন একটা নদীতে নৌকা দিয়ে দেয়, যদি হাতে বোঝানো না দেয়, তখন নদীর ছুটে ছুটে তেমন নৌকায় চলে যায়। তাও জীবনটা তেমনই, যে ঠাকুরকে নিয়ে না চলে তখন জীবনটা যেমনি যেতে হয় তখন যাবে না, যে সুতের মতো জীবনটা যেতে হয় অমনভাবে যাবে। যদি ঠাকুর একদম বৈঠাটা হয়ে গেছে, ঠাকুরের বৈঠাটা যেমন বৈঠাটা আমরা ব্যবহার করে গন্তব্যস্থানে যেতে পারবো, তেমন করে ঠাকুরের নীতি নিয়ম যদি ভালোভাবে করে চলতে পারি, তখন আমরা নিশ্চয়ই আমাদের যা একটা গন্তব্যস্থান থাকবে ওটাতে পৌঁছতে পারবো। তারপর ঠাকুরকে নিয়ে আমাদের চললে এমন হয়, ধরে নাও একটা বনে যখন সিংহ তখন একটা গরুকে দেখলো, গরুকে যখন তাড়া করার পর তাহলে একটা জলের গর্তর জায়গা আমরা আবর্জনা জায়গাটা পড়ে গেল ঠাকুর, তারপর গরুটাও পড়ে গেল, বাঘটাও পড়ে গেল। তারপর বাঘে বলছে, আজ কোথায় পালাবি, আজকে তোকে আমি পেয়েছি। এত অল্প জায়গা তো, কাদার জায়গা, ধরতে পারছে না ভালো করে। তারপর যে গরুটা তখন বাঘকে বলে যে, দাদা আমার তো মালিক আছে, মালিক আসবে আমাকে বাঁচাতে, তোর কে আছে? তবে তো বাঁচার মতো কেউ নেই। তা অন্যভাবে যখন সন্ধ্যা হয়, যখন মালিকের যার গরু অত খুঁজে গরুটা কেন আসেনি, গরুটা দেখতে তখন জঙ্গলে গেল, তখন গিয়ে দেখে যে অমন কাদার জায়গায় তখন পড়ে গেছে। তখন এই মালিকজনে তাহলে গরুটাকে বাঁচিয়ে নিয়ে আসে। তেমন করি যে ঠাকুরকে না নিয়ে চলি, তো আমাদের জীবনটা তেমন করে, তার মানে কোনো একটা জায়গায় ফসে থাকবে, কেউ উদ্ধার করতে পারবে না। তো ঠাকুরকে ধরে চলি, তো ঠাকুর নিশ্চয় আমাদেরকে উদ্ধার করবে, উদ্ধার করে বাঁচাবে। তো এমনভাবে সবাই করতে চায় না, অলস্য হয়। ঠাকুরের কাজ করলে কী হবে, ও মুখে উন্নতি হয় না, এত ঠাকুরের কাজ করে আমার কী হবে, ও এত ভক্ত আমার হয় না, ওরে উন্নতি হয় না, আমার কী হবে। তা আমার একটা ভাব আসে, প্রায় মানুষের আসে, তা করতে চায় না। ঠাকুর বলেছে যে তুমি ওরটা ছাড়ো, তুমি নিজে কতটুকু করো, তুমি নিজে ঠাকুরের ভাব কতটুকু ঠাকুরের কাজ করতে পারো, করে দেখো, তো নিশ্চয়ই তুমি যেমন চাও তার থেকে অনেক খুব ভালোই হবে তোমার জীবনটা। চলতে দেখতে হয়, ঠাকুর কাজ করতে হয়, নিয়মমতো স্তুতি করতে হয়, দান করতে হয়, জয়গাজন করতে হয়। এগুলো করলে তখন মনে শান্তি পায়, আর প্রায় আমাদের মনে একটা মানসিক শান্তি পাওয়া যায়, আর মনটা নম্রভাব হয়। করতে হয় ঠাকুরের কাজ। এখন তো আমাদের ঋত্বিক দেবতা আসে, ওরা যখন আসে দীক্ষা দেয়, তখন আমাদের গ্রামে অনেক ছেলে মেয়ে 12 বছর পার হয়ে যায়, দীক্ষা নেয় না, বলতে হয় যে ঠাকুরের নাম নিলে অমরমুখ হবে, ঠাকুরের নীতি নিয়মে চলে, কখনো উপার্য করতে পারবে না। ঠাকুরের ভাবে চলতে হয়, ওইটাই জীবনটা। কারণ এখন কিছু বোঝা যাবে না। আমি তখন শুনেছি যে সারা জীবনটায় অনেকভাবে ঠাকুর হচ্ছে, যখন শেষের বেলা আসে তখন আর কিচ্ছু মনে আসে, তখন মনে একটা ভাব হয় যে আমি জীবনে কী করলাম, যদি ঠাকুরকে নিয়ে চলতাম, ঠাকুরকে নিয়ে ইয়ে করতাম, তো আমার হয়তো জীবনটা পরিবর্তন হতো, আমার পরিবারের, আমার সদস্যদের নিশ্চয়ই কিছুটা ভালো একটা হতো। আমার ভাবটা এখন আসবে না, যখন আমরা যখন সময় ফুরিয়ে যাব, তখন মনে হয় এই ভাবটা আসে, প্রায় মাসে আসে, আর তখন বুঝে কিছু লাভ হবে, তখন কিছু করতে পারবে না। আর প্রায় দেখি এখন বাড়িতে খুব অশান্তি হয়, অনেকের বাড়িতে অশান্তি হয়। তো ঠাকুরকে নিয়ে চললে হয়তো এই অশান্তিটা হতো না।
আর ঠাকুর নিয়ে চলতে হয় জীবনের সব কিছু জায়গাতে। কেন যখন আমরা স্নান করি তখন যদি ঠাকুরের নাম নিই তখন গঙ্গা স্নান হয়ে যায়। যখন আমরা রান্না করে যদি ঠাকুরের নাম নিই তখন এই রান্নাটা মহাপ্রসাদ হয়ে যায়। যদি কোনো জায়গায় যাই আমরা হেঁটে, তখন যদি আমরা ভগবানের ঠাকুরের নাম নিই তখন তীর্থযাত্রা হয়ে যায়। তেমন করে সবসময় করতে হয় ঠাকুরের কাজ, ঠাকুরের মনে ঠাকুরের নাম নিয়ে চলতে হয়। চললে কী হয়, ঠাকুর আমাদের পাশে থাকে, ঠাকুর শোনে আমাদের কথা। আর বেশি কিছু বলার আমার এত অভিজ্ঞতা নেই, তাও আমি দেখি আগে বলতে পারবো কিনা। এমন করে আমি শুনতে আজকে ভালো করে বলতে পারি না, আমার এত অভিজ্ঞতা নেই। যাই হোক, আমার আলোচনাটা এখানে সমাপ্ত করি।